রাস্তায় নেই মানুষের ভিড়, নেই স্বাভাবিক শহুরে ব্যস্ততা। বিশাল ক্যাথেড্রালের সামনে, শপিং মলের পাশে, শহরের কেন্দ্রেও যেন অদ্ভুত নীরবতা। চারিদিকে শুধু ঝাঁঝালো রোদ, উত্তপ্ত বাতাস ও ফাঁকা রাস্তা। ইউরোপের অনেক শহরকে দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন হঠাৎ শহরগুলো থামিয়ে দিয়েছে। কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি ভয়াবহ তাপপ্রবাহে কাঁপতে থাকা ইউরোপের বাস্তব ছবি। গত এক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে চলছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। বিশেষ করে জার্মানির ছোট বড় শহরগুলোতে পরিস্থিতি ছিল আরও কঠিন। অনেক শহর প্রায় পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। জরুরি কাজ বা কর্মস্থলে যাওয়া ছাড়া বেশিরভাগ মানুষ ঘরের বাইরে বের হননি। রাস্তায় গাড়ি কম, ফুটপাতে ফাঁকা, আর বাতাসে ছিল পুড়ে যাওয়া গরমের অনুভূতি। এই তাপপ্রবাহের মধ্যেই জার্মানিতে নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্যাক্সনি আনহাল্ট অঙ্গরাজ্যের ড্রেভিচ এলাকায় তাপমাত্রা উঠেছে 41.5 ডিগ্রি সেলসিয়াসে। এমন তাপ শুধু মানুষের শরীর নয়, প্রকৃতিকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। মাঠে ফসল পাকার আগেই শুকিয়ে যাচ্ছে, মাটিতে ফাটল ধরছে, কৃষকের চোখে বাড়ছে দুশ্চিন্তা। গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে রোমের চিড়িয়াখানায় পশুদের ঠান্ডা রাখতে বরফে জমানো ফল ও খাবার দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদদের মধ্যে এই চরম গরম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন আরও তীব্র করেছে ইউরোপের এই তাপপ্রবাহকে। জলবায়ু বিশেষজ্ঞ গবেষণা নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের গবেষকরা জানিয়েছেন, 50 বছর আগে এ ধরনের চরম আবহাওয়া এত সাধারণ ছিল না। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য বলছে, ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। সেখানে বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। এই গরম শুধু অস্বস্তির কারণ নয়, প্রাণঘাতী ঝুঁকিও তৈরি করছে। চলতি বছরের তীব্র তাপ প্রবাহে ইউরোপে হিট স্ট্রোক, অতিরিক্ত তাপজনিত শারীরিক চাপ, পানিতে ডুবে যাওয়া ও তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত ঘটনায় 4 শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে রেকর্ড গরমের সঙ্গে সম্পর্কিত শতাধিক মৃত্যু নথিভুক্ত হয়েছে। ফ্রান্সের অনেক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর চাপ। Ja, man muss den Alltag schon umstellen. পরিবহন ও জনজীবনে পড়েছে বড় প্রভাব। ব্রাসেলস থেকে কোলোন হয়ে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন অতিরিক্ত গরমে বিকল হয়ে যায়। ট্রেনটিতে প্রায় 400 যাত্রী ছিলেন, যাদের মধ্যে 3 জনকে হাসপাতালে নিতে হচ্ছে। অর্পিতা জাহান, RTV।